Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশনে আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে নতুন একটি ট্রান্সলেশন এক্সারসাইজ সলভ করব। এর আগে পিকে দে সরকারের বই থেকে বেশ কিছু ট্রান্সলেশন আমরা সলভ করেছি। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি প্রিভিয়াস ইয়ার্সে ট্রান্সলেশনে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করেও বিভিন্ন ক্লাসেস তৈরি করা হয়েছে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, বাড়িতে প্র্যাকটিস করছো এবং অবশ্যই সেখান থেকে শিখতে পারছো। সামনেই তোমাদের WBCS পরীক্ষার মেন্স হতে চলেছে, সেই জন্য ট্রান্সলেশনের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্র্যাকটিসে। অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো, প্র্যাকটিস করো এবং আশা করব পরীক্ষাতে তোমাদের অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে প্রথমে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেই প্যারাগ্রাফটা আমরা ভালো করে পড়ে বাংলাটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব। তারপর প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। নিত্য একই বাঁধা পথে চলিতে চলিতে একদিন রেলগাড়ির ভারী বিরক্তি আসিল। অর্থাৎ আমরা জানি ট্রেন যে রেলওয়ে ট্র্যাকে চলে সে কিন্তু একই নির্দিষ্ট বাঁধা রুটে প্রত্যেকদিন তাকে চলতে হয়। এরকমই করতে করতে একদিন কোনো একটি ট্রেনের বা রেলগাড়ির খুব বিরক্ত হলো। সে চিৎকার করিয়া ড্রাইভারকে বলিল, মহাশয়, আমার শরীরে যে কত শক্তি তাহা আপনার অজানা নাই। আমার ইচ্ছা যখন যেদিকে খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি, কিন্তু আপনি এমনই নিষ্ঠুর যে আমাকে একদিনের জন্য স্বাধীনতা দিলেন না। খুব ইন্টারেস্টিং একটা প্যাসেজ, যেখানে একটি রেলগাড়ির সাথে ড্রাইভারের একটা কাল্পনিক কথোপকথন দেওয়া আছে এবং রেলগাড়ির মনে হয় যে তার গায়ে এত শক্তি, সে চাইলে ইচ্ছামতো যেদিকে খুশি চলতে পারে, পৃথিবীটাকে দেখতে পারে। কিন্তু ড্রাইভার সাহেব এতটাই নিষ্ঠুর যে তিনি তাকে প্রত্যেক দিন একই বাঁধা পথে চলতে বাধ্য করছে এবং তাকে একদিনের জন্যও স্বাধীনতা দিলেন না, অর্থাৎ নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো চলে পৃথিবীটাকে দেখতে দিলেন না। ড্রাইভার বলিল, বাবা, তোমার এই ধারণা ভুল। নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ড্রাইভার সে উল্টো কথা বলছে। ড্রাইভার বলছে, তুমি যখন নিয়মের অধীনে হয়ে চলছো, প্রত্যেকদিন একটা নিয়মের বাধা গণ্ডিতে বাঁধা রয়েছো, তখন কিন্তু সেটাই তোমার স্বাধীনতা। এই পথটাকে ছাড়িয়া একটু এদিক ওদিক গেলে তোমার সর্বনাশ হইবে। এবং ড্রাইভারের কথা অনুযায়ী যদি তুমি তোমার নির্দিষ্ট পথ ছেড়ে তুমি অন্য পথে এদিক ওদিক চলতে চেষ্টা করো, তাহলে তুমি লাইনচ্যুত হবে, তোমার সর্বনাশ হবে। এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এবার সেটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। নিত্য একই বাঁধা পথে চলতে চলতে একদিন রেলগাড়ি ভারী বিরক্তি আসিল। তাহলে একদিন বিরক্তি হলো, ওয়ান ডে দ্য ট্রেন ফেল্ট সিক অফ। এই যে বিরক্ত হওয়া, আমরা বলতে পারি ফেল্ট সিক অফ। কিসে বিরক্ত হলো? চলতে চলতে, অর্থাৎ রানিং, সিক অফ রানিং অন দ্য সেম ফিক্সড রুট, একই বাঁধা পথে, অর্থাৎ অন দি সেম ফিক্সড রুট, প্রত্যেক দিন, নিত্য, এভরিডে। ওয়ান ডে দ্য ট্রেন ফেল্ট সিক অফ রানিং অন দি সেম ফিক্সড রুট এভরি ডে। এখানে দেখো বিরক্তি আসিল, তোমরা এখানে মানে ফেল্ট অ্যানয়েড বলতে পারো, ঠিক আছে, ওয়াজ অ্যানয়েড বলতে পারো, বাট ফিল সিক অফ সামথিং, অর্থাৎ চরম বিরক্তি আসা, এরকম একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন, সো সেটা তোমরা ব্যবহার করতে পারো এখানে। সে চিৎকার করিয়া ড্রাইভারকে বলিল, মহাশয়, আমার শরীরে যে কত শক্তি তাহা আপনার অজানা নাই। সে চিৎকার করিয়া ড্রাইভারকে বলিল। হি ক্রাইড আউট টু দ্য ড্রাইভার অ্যান্ড সেড। সে চিৎকার করলো ড্রাইভারকে এবং বলল। তাহলে হি ক্রাইড আউট টু দ্য ড্রাইভার অ্যান্ড সেড, মহাশয়, স্যার, আমার শরীরে যে কত শক্তি তাহা আপনার অজানা নাই। নেগেটিভ সেন্টেন্স, মানে আপনি জানেন না তা কিন্তু নয়। তার মানে ইউ আর নট ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, কোনো বিষয়ে জানেন না। তাহলে এখানে অজানা নেই, মানে নট ইগনোরেন্ট, ইউ আর নট ইগনোরেন্ট, আপনি কিন্তু অজ্ঞান নন, মানে আপনার যে জ্ঞান নেই তা কিন্তু নয়, আপনি কিন্তু অজ্ঞ নন। অফ, ইগনোরেন্ট অফ, ইগনোরেন্ট মানে অফ আমরা প্রিপোজিশন বসাই। কি বলছে? আমার শরীরে যে কত শক্তি, তাহলে হাউ মাচ স্ট্রেংথ, কত শক্তি
আই পজেস, রয়েছে, মানে আমি দখল করে আছি, আমি অধিকার করে আছি, আমার শরীরে রয়েছে। তাহলে হাউ মাচ স্ট্রেংথ আই পজেস, এটা এভাবে বলা যেতে পারে। আবার যদি একটু ঘুরিয়ে বলি যে দ্য ইমেন্স পাওয়ার আই পজেস, আমার শরীরে যে যত শক্তি আছে, দ্য ইমেন্স পাওয়ার, কত শক্তি, সেটা আমি, যে আমার শরীরে রয়েছে সেটা আপনি জানেন না। তাহলে এখানে বলতে পারি ইউ আর নট ইগনোরেন্ট অফ হাউ মাচ স্ট্রেংথ আই পজেস, কিংবা ইউ আর নট ইগনোরেন্ট অফ দি ইমেন্স পাওয়ার আই পজেস। এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে, আমি কিন্তু ইউ আর নট ইগনোরেন্ট আমরা নেগেটিভ করেই রাখলাম। এখানে করা যেতেই পারতো ইউ আর ওয়েল অ্যাওয়্যার অফ, আপনি খুব ভালো মতোই জানেন, কিন্তু সেটা করলে নেগেটিভ সেন্টেন্স থাকতো না, সেই জন্য আমরা এভাবে করলাম ইউ আর নট ইগনোরেন্ট অফ। আমার ইচ্ছা যখন যেদিকে খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি, তাহলে আমার ইচ্ছা, মাই ডিজায়ার, আমার ইচ্ছা হয় এদিক ওদিক চলতে। মাই ডিজায়ার ইজ টু গো রাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে এদিক ওদিকে গিয়ে চলতে দেখতে, নিজে খুশি মতো, নিজে খুশি মতো, যখন যেদিকে খুশি। অ্যাট মাই ওন উইল, নিজের ইচ্ছা মতো, অ্যাট মাই ওন উইল। তাহলে মাই ডিজায়ার, আমার ইচ্ছা পৃথিবীটাকে দেখি, ইজ টু গো রাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে দেখব, টু গো রাউন্ড দ্য ওয়ার্ল্ড, নিজের ইচ্ছে মতো, যখন যেদিকে খুশি, অ্যাট মাই ওন উইল। সো মাই ডিজায়ার ইজ টু গো রাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাট মাই ওন উইল। কিন্তু আপনি এমনই নিষ্ঠুর যে আমাকে একদিনের জন্য স্বাধীনতা দিলেন না। কিন্তু আপনি এমনই নিষ্ঠুর যে, বাট ইউ আর সো ক্রুয়েল দ্যাট, আমরা এখানে সো দ্যাট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করছি। সো ইউ আর সো ক্রুয়েল দ্যাট, আপনি দিলেন না। ইউ হ্যাভ নট গিভেন মি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইউ হ্যাভ নট গিভেন মি, স্বাধীনতা, ফ্রিডম, একদিনের জন্য, ইভেন ফর আ ডে, ইভেন ফর আ ডে, ইউ হ্যাভ নট গিভেন মি ফ্রিডম, ইভেন ফর আ ডে। ড্রাইভার বলিল, বাবা তোমার এই ধারণা ভুল। দ্য ড্রাইভার সেড, বাবা বলতে কিন্তু এখানে ডিয়ার, ঠিক আছে, প্রিয় পাত্র, ডিয়ার, তোমার এই ধারণা ভুল। দিস আইডিয়া অফ ইয়ার্স, তোমার এই ধারণা, দিস আইডিয়া অফ ইয়ার্স, এখানে ইয়ার্স কিন্তু আমরা প্রোনাউন ব্যবহার করছি, পজেসিভ প্রোনাউন ব্যবহার করছি। সো দিস আইডিয়া অফ ইয়ার্স হয় ভুল, ইজ রং, দিস আইডিয়া অফ ইয়ার্স ইজ রং। নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলে। দেখো, নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলে। তাহলে স্বাধীনতা জিনিসটা কি? স্বাধীনতা বা ফ্রিডম কনসিস্ট ইন গঠিত হয় কিসে? চলাতেই। মুভিং, নিয়মের অধীন হয়ে চলা, তাহলে মুভিং আন্ডার ডিসিপ্লিন, নিয়মের অধীন, আন্ডার ডিসিপ্লিন। অর্থাৎ ফ্রিডম কনসিস্ট ইন মুভিং আন্ডার ডিসিপ্লিন, নিয়মের অধীন, আন্ডার ডিসিপ্লিন, চলা, তাহলে ইন মুভিং আন্ডার ডিসিপ্লিন। এই পথটাকে ছাড়িয়া একটু এদিক ওদিক গেলে তোমার সর্বনাশ হইবে। তাহলে একটু এদিক ওদিক গেলে, একটু এদিক ওদিক গেলে মানে এদিক ওদিক থেকে তুমি একটু যদি দিকভ্রষ্ট হও। সো স্লাইটেস্ট অ্যাবারেশন দিস ওয়ে অর দ্যাট, স্লাইটেস্ট অ্যাবারেশন মানে তুমি অল্প একটু এদিক ওদিক যাবে, দিস ওয়ে অর দ্যাট, স্লাইটেস্ট অ্যাবারেশন দিস ওয়ে অর দ্যাট, একটু ডাইগ্রেশন হচ্ছে এই রাস্তা থেকে, এই পথটাকে ছাড়িয়া, লিভিং দিস পাথ, একটু এদিক ওদিক যাবে এই পথটাকে ছাড়িয়া, লিভিং দিস পাথ, পুরোটা কিন্তু একটা সাবজেক্ট। তাহলে স্লাইটেস্ট অ্যাবারেশন দিস ওয়ে অর দ্যাট, লিভিং দিস পাথ, সরি এখানে কমাটা হবে না, তাহলে বয়ে নিয়ে আসবে। উইল ব্রিং, তোমার সর্বনাশ, ইয়োর ডিস্ট্রাকশন, তোমার সর্বনাশ হইবে মানে তোমার সর্বনাশ বয়ে নিয়ে আসবে। তাহলে স্লাইটেস্ট অ্যাবারেশন দিস ওয়ে অর দ্যাট, লিভিং দিস পাথ, উইল ব্রিং ইয়োর ডিস্ট্রাকশন। এটাকে যদি একটু অন্যভাবে বলি যে ফর স্লাইটেস্ট অ্যাবারেশন দিস ওয়ে অর দ্যাট, লিভিং দিস পাথ, এই পথটাকে ছেড়ে অল্প একটু এদিক ওদিক যাবার জন্য, ডিস্ট্রাকশন, এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেল তখন। ডিস্ট্রাকশন সাবজেক্ট হলো ধ্বংস, উইল বিফল অন ইউ মানে তোমার উপর ধ্বংস আছড়ে পড়বে, তোমার উপর ধ্বংস আসবে। সো ডিস্ট্রাকশন উইল বিফল অন ইউ, ডিস্ট্রাকশন
উইল বিফল অন ইউ, অর্থাৎ তোমার সর্বনাশ হবে। ডিস্ট্রাকশন তোমার উপর আছড়ে পড়বে। ডিস্ট্রাকশন উইল বিফল অন ইউ। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যে ট্রান্সলেশনটা আমরা আজকে সলভ করলাম সেই ট্রান্সলেশনের প্রত্যেকটা সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই তোমাদের আনসার আমাকে লিখে পাঠাও কমেন্ট সেকশনে। যদি ক্লাসটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।